আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার গৌর প্রেমানন্দে হরি হরি বল তো শুনি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বলা লোক তো নাই, তাহলে পাল্লাটাকে দিতে বলেছিল। বলছেন কৃষ্ণের ভূমিকায় যদি কেউ দাঁড়ায়, সাউন্ড একটু বাড়ান, একটু বাড়িয়ে মনিটরটা একটু বাড়ান। তাহলে কৃষ্ণের ভূমিকায় যিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু আপনাদের কাছে হরি বলবেন, আর আপনারা হরি বলছেন না। কেন বলছেন না? ঠিক করেছেন, আমি বলবো ঠিক করেছেন। হরি বললে জরিমানা হবে না, কি বলবো? হরিতে কি খেতে দেবে? লঙ্কা গাছে জল দিলে বোতল করে মুড়ি খাওয়া হবে না, কি বলছেন? না, বলে হরি আর দরকার নাই। এই মার্কেটে যেদিন তেরে নাম এলো, এই হরি নাম সব আউট হয়ে গেল, নাকি বলছেন? না, বলে এই হরি নয় রে ভাই, আরেক হরি আছে, এই হরি নিয়ে যায় সেই হরির কাছে। তাহলে আপনাদের কাছে আরেকটা হরি বাদ দিয়ে আরেকটা হরি আছে নাকি বাবা? তা যাই হোক, আমি আমার পাল্লাদারকে আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি না যে আমার কথা শুনে উনি মনে কষ্ট বা আঘাত পাবেন, যার জন্য আক্রমণ করে আমাকে বলছে জানো তুমি এমন ভাবে পালিয়ে যেও না, লোক ঠকিয়ে বা চালাকি করে। দুর্যোধন কখনো চালাকি করে পালাইতে শিখে নাই, আর কোনোদিন পালাতে শিখবেও না। কারণ এটা বাংলায় প্রবাদ আছে, দেখবেন বাচ্চা বেটা সিপাই কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া, নাকি বলছেন? না রে, আমি বাপের বেটা, আমি পালাবো কেন? কিসের জন্য পালাবো? আমি কিসের জন্য পালাবো আর পালিয়ে যাবো কেন? আমি যে তোমাকে যে কোটা কথা জিজ্ঞাসা করলাম, বলো বেয়াই মশাই, এই যে আমি দই পায়নের হাতের তীরে লুকিয়ে আছি, বা তুমি মনে মনে ভাবছো সেটা, কিন্তু আমি লুকুই নাই। আমি কি করতে গিয়েছি? আমি পঞ্চমোক্ষের সাধন করার জন্য 5টা মাথা নিয়ে রেচক সম্বেদের যোগের দ্বারাই সেইখানে আমি ধ্যানে মগ্ন আছি। তাহলে সেই ধ্যানে মগ্ন থাকাকালীনে তুমি তো জানো পঞ্চ পাণ্ডবদের সঙ্গে আমার কোনো, মনে করুন আজকে কৌরব আর পঞ্চ পাণ্ডবের রণ, তাহলে যার সঙ্গে কথা নাই, যার সঙ্গে আলোচনা নাই, যার সঙ্গে কিছুই নাই, তাদেরকে নিয়ে তুমি এই দই পায়নের হাতে হাজির হলে কেন? যদি বা হাজির হয়েছো, গদার মাথায় যে রক্ত মাংস লেগে আছে, সেই গদাখানা তুমি গিয়ে হদের মধ্যেখানে ছবং 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 করে মনে করুন দেখবেন একবারে ধুইতে লেগেছে, আর দুর্যোধনের ধ্যানটা ভেঙে গিয়েছে। না, তাহলে তুমি জলে বাড়িটা মারলে কেন? কিসের জন্য মারলে? কোন কারণে মারলে? আর যাহা তা মনে করুন বাড়ি মেরেছে আর দুর্যোধন উঠে পড়েছে, না কি বলছেন? না, তাহলে আমি তোমাকে সেই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, বিআই মশাই যদি একান্তে কোনো দরকার ছিল তা আমার সঙ্গে কথাটা বলা দরকার, কিন্তু আপনি পঞ্চপাণ্ডবদেরকে জুটিয়ে নিয়ে এলেন কেন? একটা কথা, কৃষ্ণ কৃষ্ণ দিশা কৃষ্ণ, ঐশ্বর্যের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, এই কৃষ্ণকে বাদ দিয়ে আজ কুরুক্ষেত্রের মাঠে বা দই পায়নের হদে তুমি কোন কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছো? এর উত্তরটা আপনারা পেয়েছেন? হ্যাঁ, পেলেন? উত্তর পেয়েছেন? এ বছরে আবার পাবেন না, আবার সামনে বার বায়না করতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, তাই না রে, তার দিকে বচনে আর কি আসল জমবে তোমার এই ভাঙা মাদার নাচনে, নাকি বলছেন? জমবে নাচটা দেখাইছে বাবা, মনে হচ্ছে একবারে যাত্রা দলের একবারে কি বলবো, বাবা 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 যা নাচা নাচছে, আর আপনাদের তো খুব ভালো লাগছে। গান ধরেছে যাওয়ার সময়, রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, তা তো তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? তোমার ঘরে তুমি যার ঘরে যাও সব কটাকে ভিখারি করে ছাড়ো, নাকি বলছেন? যে করে তোমার আস তার করো সর্বনাশ, যদিও ছাড়ে না তোমার পাশ তখন হও দাস হনো দাস, নাকি বলছেন? তাহলে যে তোমার দাস হয় তার সর্বনাশ করে ছেড়ে দাও। তাহলে পঞ্চ পাণ্ডবের সাথে তুমি ওকালতি করতে এসেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, বলো বলো বিআই মশাই, বলো কৃষ্ণ, বলো ভগবান, তোমার এর মধ্যে কতটুকু লাভ? কতটুকু লাভ হলে মানুষ লাভের আশা হয় না, আর কতটুকু লোকসান হলে মানুষের লোকসানের ভয় থাকে না, নাকি? তাহলে ভাই ভাই ঠাই ঠাই, ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি। তাহলে আপনাদের এলাকায় বেশি পোকা ধরেছে নাকি? ধানে দেখলাম আসার সময় নানুর থেকে যখন আসলাম দেখলাম ধানের জমিতে স্প্রে করতে লেগেছে, বুঝতে পারছেন? আমি মনে মনে ভাবলাম এবার ধানে পোকা লেগে গেছে, চিন্তা না।
তা কটা পোকা আছে বাবা? শোষক পোকা, মেরি পোকা, ভ্যান ভ্যানানি, মেজেরা, উই পোকা, আর একটা বেশি পোকা থাকে দেখবেন। এই বেশি পোকা যখন লাগবে তখন কিন্তু ধানের ষষ্ঠী পুজো হয়ে যাবে, হবে না? তাহলে আর সেই ধানটা ভালো হতে পারে না। ভাই ভাই, ও আমার ভাই, আমি ওর ভাই, যদি অন্য জনকে পর ব্যক্তি মারামারি করে বা ভাইকে যদি ধরে মারে, কাকাই তো ভাই হোক আর যেতে তো ভাই হোক, কিন্তু খুঁড়তো তো যেতে তো হলে পারে দাঁড়িয়ে দেখবে না। দেখবে? কি বলছেন? দেখবে? কখনো দেখবে না। বুঝতে পারছেন? তাহলে তুমি কি বলছো আর কি আলোচনা করছো একটু ভেবে দেখেছো? এই কথাটা একটু কেমন কেমন হয়ে গেল না? তাহলে যা বলেছো বলেছো, সে কথা আমি ধরতেও যাব না। আমার যা বলার ছিল তুমি পরিষ্কার ভাবে বলে ফেলেছো। আমি জানি তুমি খুব বুদ্ধিমান, বুঝতে পারছো? তুমি খুব বুদ্ধিমান, তুমি অনেক বলবান না, তুমি হচ্ছে ভগবান। আমি বললাম ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পায় তাতে আনন্দ। ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, আর ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। তাহলে তুমি কিসের জন্য এখানে এসেছো শুরু করতে বলো তো? একবার ভেবে দেখেছো? যাক, উনি বলেছেন, খুব ভালো বলেছেন। দেখুন, যার যেমন লাভ তার তেমন ভাব, নাকি বলছেন? যে যেমন ভাবে মানুষকে দিতে পারে, বোঝাইতে পারে, আর যেমন ভাবে আপনারা বুঝতে পারেন। আমি একটা ছোট্ট মানে কথা বলি, আমাদের আজকে ঝগড়াটা কেমন লাগিয়ে দিয়েছে জানেন? কমিটি দাদারা এরা যত্ন করে খুব ভালো করে মাছের ঝোল ভাত খাইয়েছে, আলু পটলের তরকারি করেছে, মুসুরি ডাল করেছিল নাকি না কি আমরা চাননি নাকি করেছে, বুঝতে পারছেন? আমি দুপুরে তো মনে করুন কমিটির কাছে ভাত খেলাম না। আমি বললাম কমিটির কাছে ভাত খেয়ে দরকার নাই, এখন একটু বেলায় মুড়ি খেয়েছি, পরে খাবো। আমার কমিটি দাদারা মনে করো বীরভূমের লোক তো টক ঝোল করেছে, তাড়াতাড়ি শর্টে রান্না করতে গিয়ে কাঁচা মাছ ঝোলে দিয়ে ফেলেছে, বুঝতে পারছি? এইবার আমাদের বর্ধমান লোকে একটু কাঁচা মাছ খাইতে পারে না, ভাজা মাছ খায়। আমার মনে করুন এই থামো, সব সময়তে মনে করুন একবারে সঙ্গে সঙ্গে আমার কমিটিরা দেখছে এদেরকে দেরি হবে, ভাত দিতে মনে করুন 2:30টায় আর গান দেবে 3টে, 10 মিনিট হাত ধুয়ে এরা তাড়াতাড়ি করে আসলে ঢোলটা পেতে দিয়েছে। কেন দিয়েছে? তাহলে এদের জন্য ব্যবস্থা করছে কমিটি দারুণ, রান্নার জোগাড়ও দারুণ, কিন্তু রাঁধার লোক নাই, বুঝতে পারছেন? কাজের বেলায় কেউ নাই, ও কাজে দর হচ্ছে। কেউ বলছে চাঁদা তুলতে যাচ্ছি, কেউ বলছে দিদি গাড়ি সামালছি, কেউ বলছে আপনার তো করে গানের শেষে 16,000 টাকা পেমেন্ট দিতে হবে। 16,000 টাকাটা জোগাড় করতে গেলে পরে কোনি দরকার লাগবে তো। তাহলে আপনাদের কাছে আমরা দুজনে কেন এসেছি? আজ কবি গান গাইতে এসেছি, উনিও এসেছেন, আমিও এসেছি। নাকি কিসের জন্য এসেছি? বাইনা করেছে তাই তো কবি গান গাইতে এসেছি। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে থেকে আমি দই পায়নের হদে কেন এসেছি? কেন এসেছি হদে? কি বলে গেলাম আপনাদের প্রথম পালায়? দই পায়নটা কোথায়? কুরুক্ষেত্রটা এবার কোথায়? এই দেহের মধ্যেখানে আমাদের কুরুক্ষেত্র। ওই গান্ধার রাজ্যে যেতে হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, যেতে হবে? এখানে যেতে হয় না। এই কুরুক্ষেত্রটা প্রতিটা মানুষের ঘরে ঘরে আছে। কুরুক্ষেত্রটা কোথায়? এই মূলাধার নাভির নিচে, এটা হচ্ছে কুরুক্ষেত্র। আর এই কুরুক্ষেত্রের উপরে সহস্র, সেটা হচ্ছে ভগবান। কি বলছেন? আমরা কি বলে থাকি? সপ্তদ্বার পরি হরি বৈঠল সে হরি, সপ্তদ্বারটা ভেদ করে সহস্রের মধ্যেখানে ভগবান রয়ে গিয়েছে। নাকি? আর এ আছে কোথায়? দই পায়নের হদে। এই যেটা কুরুক্ষেত্রের মাঠের সেই হদ একটা আছে, সেই হদটা কোথায়? সাধুগুরু বৈষ্ণব যারা জানেন, দুই পায়ের যুক্তর মধ্যেখানে যে অয়ন, তাকে বলা হয় দই পায়ন। এই দই পায়নটা মানে বোঝেন? এই দই পায়নে দুর্যোধন কেন? তোমার মতো কৃষ্ণ কতবার এসেছে আর কতবার গেছে। নাকি বলছেন? আরে ঘরে ঘরে যত দুর্যোধন আছে বাবা আপনারা জেনে নেবেন, সবাই তো দই পায়নের হদেতেই যায়। নাকি বলছেন? কি হ্যাঁ কি না? অমাবস্যা নাই, পূর্ণিমা নাই, কৌশিকী না, নিশি ভোর জানা জানি নাই। নাকি বলছেন? হ্যাঁ, ওই সাধন ক্ষেত্রের মধ্যেখানে ওই দই পায়নের হদে গিয়ে নির্জন জায়গায় সেইখানে ধ্যানে মগ্ন থাকে। কিসের দ্বারাই? যোগ, রেচক, কুম্ভ যোগের দ্বারাই শ্বাস প্রশ্বাসকে প্রবাহিত করে বায়ুকে ছেড়ে দিয়ে সুন্দরভাবে সেইখানে গিয়ে চুপ করে সাধন করতে পারে। বুঝতে পারছেন? তা যাই হোক, খুব বলেছে ভালো, আপনারাও শুনলেন ভালো, আমিও শুনলাম। এখানে ছিলাম না, সেই উদর বোঝা বুদুর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? এর এখনো কর্মপূর্ণছেদ জ্ঞান হয় নাই। হ্যাঁ, সাপ যখন বেদেরা ধরে তখন যে সাপটা সেরা সাপ, জাত সাপ, তার দাঁত 20 দাঁতটাকে উবড়িয়ে নেয়। দেখুন যেখানে সেখানে ছোবল মারে না, জাত সাপ যেখানে সেখানে ছোবল মারবে না। আর যদি এই
এই কি বলবো দশহারা গঙ্গা পুজোর দিনে যেগুলো ডিমে ফোটা মাল ফুটুস ফুটুস করে ফুটে গিয়েছে মেঘ ডাকাতে, সেইগুলো যেখানে সেখানে বেদিরা যদি ধরতে যায় এ মাল ঠাড়ো করে ছোট বড় ডেকাতো যেখানে সেখানে কামড় মারে, বুঝতে পারছেন? যে কামড়টা কোনখানে মারছি সেখানে তো বোঝা যায় না, যদি পায়ে মারে হাতে মারে বাঁধন দিলে পারে তাড়াতাড়ি বিষ উঠবে বা তাড়াতাড়ি নামবে, আর যদি চোখে বা কপালে কামড়ায় তাহলে সেখানে বাঁধন দেওয়া হবে? কি বলছেন? তাহলে আগে ছবলটা মারা শিখতে হবে, তবেই তো বিষটা ঝাড়লে ওঝাতে তবে তো বিষটা নামবে, নাহলে যেখানে সেখানে ছবল মারলেই হবে। আমাকে যাওয়ার সময় জিজ্ঞাসা করছে পঞ্চ পাণ্ডবের 5টা ছেলে, তাহলে সেই ছেলেগুলোর নাম কি? এই ছেলেগুলো আমি কেন বলবো? তুই তো কৃষ্ণ তাদের ঘরে আছিস, তোর বাবা বলবে, আমি কেন জন্য বলতে যাবো? কি বলছেন? এই উত্তর বোঝা ভূতুর ঘরে যাবে যে প্রশ্নটা কার, আমাকে দিচ্ছিস কেন বাবা? আমাকে দিয়ে কোনো লাভ হবে? কার প্রশ্ন? কার প্রশ্ন? আগে প্রশ্নটা ভালো করে জিজ্ঞাসা করে তুমি যে আমাকে করলে, প্রশ্নটা জেনে করেছো না কারো কথা শুনে করেছো? কোনটা? তুমি পঞ্চপাণ্ডবের হয়ে ওকালতি করতে এসেছো, যুধিষ্ঠির, নকুল, ভীম, সহদেব, অর্জুন, তুমি তাদের ঘরের লোক, তাহলে তাদের বোঝাটা তুমি আমাকে চাপাইছো কেন? আমি তো তাদের ঘরের লোক নই। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে, আর সব জীব মরে অকারণ। পঞ্চ পাণ্ডব তোমাকে ভজনা করেছে, তোমাকে আশ্রয় করেছে, তাহলে তার 5টা ছেলে মরলো কেন? বেশ বেশ বেশ, কিছু মনে করেন না। এই দেখুন আমাদের গ্রামে চাষারা আছেন নাকি? এখানে 2-4টা আছেন আপনাদের গ্রামে? খুব কচু কচু লাগায়, কচু লাগায়, বুঝতে পারছেন? চাষি ঘরে চাষ করে তো, এবার ধরুন সত্যি কথা, এখন শুধু গোয়ালারা তো গায়ে ধয় না, ছেলেগুলো ধোয়াইতে যায় না, যেই দুধের ব্যবসা করে সেই গরু ধোয় সেই গোয়ালা হয়ে যায়, বুঝতে পারছেন? সে বাগদি ছেলি হোক আর দাসের ছেলি হোক আর মনে করুন ওই বাউরি ছেলি হোক আর হাড়ির ছেলি হোক, যে ছেলি হোক না কেন তো চলে গিয়েছে। এইবার চাষ করতে গিয়েছে তো তাড়াতাড়ি দুটো মুনিশ করেছে কচু খোরার জন্য, বুঝতে পারছেন? এবার হঠাৎ করে সেই ভদ্রলোকের পেটে খুব যন্ত্রণা হয়েছে, যন্ত্রণাতে ছটফট করছে, আর কুদাল কিন্তু টাইনতে পারছে না। তাড়াতাড়ি কুদালটা ভেজে দিয়ে বলছে, ভাই রে তুই মুড়িটা নিয়ে আসিস, আমি একটু তাড়াতাড়ি জেকে মন্ডলের কাছে দেখিয়ে আসি, বুঝতে পারছিস? আমার প্রচন্ড পেটে ব্যথা করছে, তাহলে একটুখানি আমাকে দেখানো ভালো। তা বলে বেশ ঠিক আছে যান। এইবার মনে করুন ওই চাষি মানুষরা চলে গিয়েছে জেকে মন্ডলের কাছে দেখাতে, আর এরা বাপ বেটা যুক্তি করেছে যে মালিক যখন চলে গিয়েছে কাজ বেশিক্ষণ করবো না, 12টায় ছুটি করবো, তার আগে মুড়ি কোটা নিয়ে চলে আয়গা। আরে এর ডাক নাম খুদে, বুঝতে পারছেন? আর গ্রামের লোকে ওর বাবাকে খুদে বলে, বড় খুদে, আর ছেলেটাকে সবাই ছোট ছোট খুদে বলে, বুঝতে পারছেন? এর নাম বড় খুদে, ওর নাম ছোট খুদে। সেই ছোট খুদেকে মুড়ি আনতে পাঠিয়েছে, বলে যা তুই এক কাজ কর গা, ওই কাকিমাকে বলগা মুড়ি দিতে। দিয়ে গিয়েছে, বলছে কাকিমা আমরা তো কাজে এসেছি কচু খুঁজতে, তা মুড়ি কোটা দেন। বলে বেশ বাবা মুড়ি নিয়ে চলে যাও, কজনা দেবো? তা বলছে আমি অত হিসাব নিকাশ জানি না, আপনি গুনেলেন। বলে কি গুনবো বলো? বলছে এই দেখুন ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে, তাহলে কজনা হইলো? কজনা? আবার 6 জনা 4 জনা দেখাই যায় দাদা ভাই। এ ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে, কজনা? 6 জনা। আর কাজে এসেছে কজনা? 2 জনা। আর মুড়ি নিচের কজনা? মুড়ি এক্সট্রা 4 জনা। কি বলছেন? এ যথারীতি মুড়ি দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? 6 জনার মুড়ি, বেগুনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে গুড় দিয়ে পাঠিয়ে দিয়েছে। এরা 2 জামবাটি মুড়ি খাইয়েছে আর 4 জামবাটি মুড়ি মাথায় করে নিয়ে বাড়ি চলে গিয়েছে, বুঝতে পারছেন? এইবার সে এসেছে আমাদের মহিমা মোড়ল, এসে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো মুড়ি নিয়ে গিয়েছে? বলছে হ্যাঁ গিয়েছে। বলে কজনার? বলে কেন যজনা কচু খুঁজতে এসেছে তজনার? বলে তজনা মানে? বলে ছেলেটা এসে বললে ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে, এই দেখো গুনলেন কি মা, তাই 6 জনার মুড়ি। বলছে করিও তো কি গিন্নি, এরা 2 জনা কাজে এসেছে আর 4 জনার মুড়ি এক্সট্রা নিয়ে গিয়েছে। তাই এ তখন পরের দিন কাজে এসে বলছে হ্যাঁ বাবা এই চালাকিটা কবে থেকে শিখেছিস? বলছে যদি চালাকি না শিখতাম তাহলে কি আমি আর চালে বইতাম? তা বলছে ওই 4 গামলা মুড়ি এক্সট্রা নিয়েছি, 10 টাকা করে কাটা যাবে, বুঝতে পারছিস? তাহলে 40 টাকা বাদ চলে যাবে, আর বাদ বাকি 300 টাকার মধ্যে ওই 260 টাকা মজুরি তোরা পাবি, বুঝতে পেরেছেন? তা বললে বেশ ঠিক আছে। তাহলে এইরকম করে চালাকি করিয়ে এর বোঝাটা তুমি আমার ঘরে চাপাইলে কেন? আর যদি বা চাপিয়েছো ঠিক আছে, তাতেও কোনো ক্ষতি নাই। এবার ও যখন বলে গিয়েছে তখন আমাকে দিতেই হবে প্রশ্নটা উত্তর, নাকি বলছেন? তা নাহলে পরে হবে না। তবে আমি প্রশ্নটা উত্তর দিয়ে দেবো। কমিটিকে বলছি, কমিটি দাদাদেরকে বলছি যা চুক্তি করেছেন তাতে থেকে 500 টাকা কম দেবেন, বুঝতে পারছেন? ওই মুড়ি কাটার মতো 40 টাকা বাদ চলে যাবে, তেমনি 500 বাদ চলে যাবে, বুঝতে পেরেছেন? তাহলে